আমি যদি আপনাকে বলি আপনার অস্ট্রেলিয়ায় থাকার জন্য বাসা ভাড়ায় দেওয়া লাগবে বাংলাদেশি টাকায় ৭৪,৮০০, তখন এটা কেমন শোনাবে? জি হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন। অস্ট্রেলিয়াতে আমাদের ইনকামের বা সেভিংসের 50% চলে যায় বাসা ভাড়া বা ঘর ভাড়া দেওয়াতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শামিরা পারভিন। আমি রয়েছি অস্ট্রেলিয়ার সিডনিতে এবং এটা আমার সিরিজের দ্বিতীয় পার্ট। আমরা বাসা ভাড়াতে অস্ট্রেলিয়াতে মাসিক খরচ কত। এটা অবশ্যই ব্যক্তিভেদে, স্থানভেদে বা বেতন না, ভাড়াগুলো ডিফারেন্ট হতে পারে, ভিন্ন হতে পারে। তাই আমি আপনাদেরকে গড়ে একটি আইডিয়া দিব, গড়ে একটি ধারণা দিব আমরা মাসে কত টাকা ব্যয় করি বাসা ভাড়া দেওয়াতে। যেহেতু আমরা অস্ট্রেলিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আত্মীয় স্বজন যাদের নাই তাদের বাসা ভাড়া নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আমিও তাদের ভিতরে একজন যার বাসা ভাড়া নেওয়া লাগে, ভাড়া থাকতে হয়। যেহেতু নিজেদের বাসা নেই, নিজেদের কোনো নাই, সত্তা নাই, তো ওইভাবেই আমিও বাসা ভাড়া নিয়ে থাকি। তো এখানে আমরা যারা স্টুডেন্ট আছি অনেকেই কারোর সাথে শেয়ারে ভাড়া নেয়, অনেকে একটা রুম ভাড়া নেয় নিজে পার্সোনাল, অনেকে একটা পুরো বাড়ি ভাড়া নিয়ে নেয়, তারপরে সে ভাড়া দেয় আলাদা আলাদা করে। তো আমি এখানে বলবো যারা আসলে একবারে একটা রুম ভাড়া নেয়, যদি আপনি প্রাইভেট রুম চান, কারোর সাথে শেয়ার করবেন না এবং ইনক্লুডিং অল বিলস, তো এটা আমি বলবো স্টার্ট ফ্রম 220। আমি 2026 সালের কথা বলতেছি। এটা অবশ্যই ব্যক্তিভেদে, স্থানভেদে ডিফারেন্ট হতে পারে, বাট আমি যদি ল্যাকেম্বা বা ব্যাংকস্টাউন, প্যাস্টো, রিসবি এগুলার গড়ে একটা হিসাব বলি, সেখানে 220 অস্ট্রেলিয়ান ডলার সপ্তাহে, মাসে না। এখানে আমাদের সব কিছু সপ্তাহে হিসাব হয়। তো সপ্তাহে আমরা $220 থেকে শুরু করি, 230, 240, 250 হতে পারে। অনেক সময় এটা আবার সব ভাড়া যেমন ইলেকট্রিসিটি, ওয়াইফাই বিল ছাড়া হয়, আবার একসাথে হয়। হ্যাঁ, একটু ক্রিটিক্যাল বা আপনার বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো আমি আজকে 220 নিয়েই কথা বলবো। তো এটা গেল সপ্তাহে 220 হলে মাসে হচ্ছে $880, যেটা আপনাকে শুধু ঘর ভাড়ায় দেওয়া লাগবে $880 মাসে। এটাকে যদি আমি বাংলা টাকায় 85 দিয়ে করি তাহলে হবে বাংলাদেশি টাকায় ৭৪,৮০০। তো এই যে গতবার আমি বলেছি যানবাহনে কত খরচ করি, এই পর্বে আমি বললাম ৭৪,৮০০ আমাদের একবারে মানে মিনিমাম খরচ হয় বাসা ভাড়া দেওয়াতে। এবং এরপরে আমি আরও অনেক কথা বলবো নিয়ে, খরচ নিয়ে। আরও অনেকগুলো সিরিজ আসতে চলেছে, খাওয়া দাওয়া, ফোন বিল। আপনারা কোনটা কোনটা জানতে চান লিখে দিবেন কমেন্ট বক্সে, আমি ইনশাল্লাহ ট্রাই করার চেষ্টা করব। এবং সরি, আমার কাছে অ্যানাফ ভিডিও ছিল না বলে আমি গত ভিডিওরই ক্লিপগুলো লাগিয়েছি। সো এটা হলো আমাদের অস্ট্রেলিয়াতে পড়াশোনার ধরন, আমাদেরকে এভাবেই অনেক মজায় মজায় শেখানো লাগে। ডিটেলস ভিডিও আপনারা আমার লাস্ট ভিডিওটা চেক করলেই পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এবং আই উইল অ্যাপ্রিসিয়েট যদি আপনারা আমার পেজটাকে একটু ফলো করেন, আমার ইউটিউবে একটু গুড গার্ল শামিরা লিখে সার্চ দিয়ে একটু সাবস্ক্রাইব করে আসেন, ইট উড বি গ্রেট। অ্যান্ড থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। আপনারা যারা আমাকে চিনেন না, আমি আবারও বলে দিচ্ছি, আমি অস্ট্রেলিয়া সিডনিতে রয়েছি। আমি শামিরা পারভিন। আমি নাচতে পছন্দ করি, গাইতে পছন্দ করি, কবিতা আবৃত্তি করতে পছন্দ করি, আমি ভিডিও করতে পছন্দ করি, আমি ভ্লগ করতে পছন্দ করি। আমি অস্ট্রেলিয়াতে রয়েছি 2 বছরের বেশি সময় হয়েছে। আমি ইতিমধ্যেই স্টুডেন্টদেরকে নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, আপনারা দেখে আসবেন। এবং হ্যাঁ, আমি কোথায় জব করেছি, কোথায় পড়াশোনা করছি সব কিছু আমার ভিডিওতে আছে। ও থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ দেখার জন্য। এবং হ্যাঁ, ইউজুয়ালের তুলনায় আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, এবার আশা করি আপনারা বুঝবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সকলকে। বাই। অ্যান্ড হ্যাঁ, প্লিজ ফলোটা করে দিয়েছেন, ফলো না করেছেন না। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। রামাদান মুবারক।